আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে সমগ্র দেশে ৪১,০০০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ২,০০০-এরও বেশি রেলওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত স্টেশনের অধীনে রাজ্যের ১১টি স্টেশনের পুনর্বিকাশ কার্যের সূচনা। আসাম বিধানসভার বাজেট অধিবেশনের আজ শেষ দিনে পুরনো পেনশন পদ্ধতি পুনরায় বহাল করার দাবিতে বিরোধীদের ধর্ণা কার্যসূচি পালন এবং আসাম সরকারের শিল্প বাণিজ্য সরকারি প্রতিষ্ঠান বিভাগ ও কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় গুয়াহাটিতে আজ থেকে উত্তর পূর্ব খাদ্য প্রক্রিয়াকরণ সম্মেলন। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে সমগ্র দেশে ৪১,০০০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ২,০০০-এরও বেশি রেলওয়ে পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। এই কার্যসূচির অংশ হিসেবে ৫৫৩টি রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশ তথা ১,৫০০টি সড়ক ও উড়াল সেতুর উদ্বোধন তথা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রেল, কয়লা ও খনি প্রতিমন্ত্রী রাও সাহেব পাটিল দানভে ও রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোস উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের বিকশিত রেল কার্যসূচির অমৃত ভারত স্টেশনের অংশ হিসেবে এই কার্যসূচির অধীনে রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ বেশ কয়েকটি রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই উপলক্ষে ১১টি অমৃত ভারত স্টেশনের পুনর্বিকাশ সহ রেলপথ অতিক্রমের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের জন্য নিরাপদ ও সুবিধাজনক ব্যবস্থা হিসেবে ৬টি সড়ক উড়াল সেতু ও আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পুনর্বিকাশ করা স্টেশনগুলোতে দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য সুবিধাজনক ব্যবস্থা করা সহ আসামের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করতে স্থাপত্য ব্যবহার করা হবে। পাঠশালা রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস উপস্থিত ছিলেন। প্রায় ৮ কোটি ব্যয় সাপেক্ষে স্টেশনটির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মন্ত্রী রেল বিভাগের আধিকারিক তথা স্থানীয় জনসাধারণকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ওদালগুড়ি জেলায় ওদালগুড়ি, টংলা ও মাঝবাট স্টেশনের পুনর্বিকাশের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংসদ রণগৌড়া নার্জারি ও দিলীপ শইকিয়ার উপস্থিতিতে স্থাপন করা হয়। লামডিং সংমণ্ডলের অন্তর্গত লামডিং জংশনেও আজ অমৃত স্টেশন প্রকল্পের ভার্চুয়াল ব্যবস্থায় উদ্বোধন করা হয়। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর মিজোরাম বিধানসভার সদস্যদের আচরণ, শৃঙ্খলা এবং শালীনতার প্রশংসা করেছেন। আজ মিজোরাম বিধানসভার বাজেট অধিবেশনে ভাষণ দিয়ে তিনি মিজোরামের সম্ভাবনার কথা উল্লেখ করে বিচক্ষণতার সঙ্গে কাজ করে যেতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান। তিনি মিজোরাম বিধানসভায় প্রথমবারের জন্য নির্বাচিত হয়ে আসা ৩ জন মহিলা সদস্যকে অভিনন্দন জানান। উপরাষ্ট্রপতি শ্রী ধনকর মিজোরাম বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের ডিগ্রির প্রমাণপত্র প্রদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে উন্নত ভারত গড়ে তোলার ক্ষেত্রে বস্ত্রখণ্ডের অবদান আরও অধিক বৃদ্ধির জন্য সরকার অতি ব্যাপক পরিসরে কাজ অব্যাহত রেখেছে। তিনি বলেন যে পরম্পরা, প্রস্তুতি, প্রতিভা এবং প্রশিক্ষণের ওপর সরকার গুরুত্ব আরোপ করে আসছে। আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত ট্যাক্স ২০২৪ উদ্বোধন করে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন যে ভারত ট্যাক্স ২০২৪ হচ্ছে বস্ত্রশিল্পে ভারতের ব্যতিক্রমী প্রয়াস প্রদর্শন করার এক উৎকৃষ্ট মঞ্চ। প্রধানমন্ত্রী বলেন যে বস্ত্রশিল্প ছাড়াও খাদি দেশের মহিলাদের নতুন শক্তি প্রদান করছে। ৪ দিনব্যাপী আয়োজিত এই ভারত ট্যাক্স অনুষ্ঠানে বিশ্বের ১০০টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছে। আসাম বিধানসভার আজ শেষ দিনের বাজেট অধিবেশনে হইহট্টগোলপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে শুরু হয়। বিরোধী দলের বিধায়করা ওপিএস অর্থাৎ পুরনো পেনশন পদ্ধতির পুনর্বহালের বিষয় ও মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন আইন বাতিলের জন্য ক্যাবিনেটের সিদ্ধান্তের বিরুদ্ধে ধর্ণা কার্যসূচি পালন করেন। প্রশ্নোত্তরকালে বিধায়ক অখিল গগৈ রাজ্য সরকারের কর্মচারীদের জন্য পুরনো পেনশন পদ্ধতি পুনরায় বহালের বিষয়টি উত্থাপন করেন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এর উত্তরে বলেন যে সরকারি কর্মচারীর জন্য পুরনো ব্যবস্থা পুনরায় বহাল করার কোনো সম্ভাবনা নেই। তিনি জানান যে রাজ্য সরকার পুরনো পেনশন ব্যবস্থা ও এনপিএস অর্থাৎ নতুন পেনশন ব্যবস্থার বিষয়টি নিরীক্ষণ করতে কেন্দ্রীয় সরকারের গঠন করা সমিতিকে একটি স্মারকপত্র দাখিল করেছে। স্মারকপত্রে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ৫০% নিশ্চিত পেনশন লাভ করার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। তিনি বলেন যে যদি রাজ্য সরকার পুরনো পেনশন ব্যবস্থা আরম্ভ করে তাহলে ৫ বছরের মধ্যে রাজ্যের আর্থিক পরিস্থিতির অবনতি হবে। মুখ্যমন্ত্রীর উত্তরে অসন্তুষ্টি প্রকাশ করে কংগ্রেসের বিধায়ক সহ সিপিআইএমের বিধায়ক ও অখিল গগৈ কিছু সময়ের জন্য সভা ত্যাগ করেন। প্রশ্নোত্তরকালের পর এআইইউডিএফ এর বিধায়করা মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন আইন বাতিলের জন্য ক্যাবিনেটের গ্রহণ করা সিদ্ধান্তের বিষয়টি সভায় উত্থাপন করার জন্য অধ্যক্ষের কাছে আবেদন জানান। তবে বিধায়কদের দাবি অধ্যক্ষ নাকচ করে দেন।
মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই সম্পর্কে সভায় জানান যে ক্যাবিনেটের গ্রহণ করার সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করার এখন উপযুক্ত সময় নয়। পরবর্তী সময়ে এই আইনটি সভায় উত্থাপন করলে বিরোধীরা এই বিষয়ে মতামত জানাবার সুযোগ পাবেন। বিরোধী পক্ষ পুনরায় অধ্যক্ষকে এই বিষয়টি সভায় উত্থাপনের জন্য দাবি জানালে অধ্যক্ষ তা নাকচ করে দেন। কংগ্রেসের বিধায়করা এর প্রতিবাদে বিধানসভা ত্যাগ করেন ও এআইইউডিএফ এর বিধায়করা অধ্যক্ষের সামনে বসে ধর্ণা কার্যসূচি পালন করেন। বিশিষ্ট গজল গায়ক পঙ্কজ উদাস আজ মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৭২। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক মাস পূর্বে তাঁর ক্যান্সার রোগ ধরা পড়ে। গজল গায়ক পঙ্কজ উদাস প্রায় ৬০টিরও বেশি একক গানের অ্যালবাম বের করেছিলেন। এছাড়া তিনি বিভিন্ন হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক সিঙ্গার হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছেন। তার প্রথম অ্যালবামের নাম ছিল আহট। তার গাওয়া বিখ্যাত কয়েকটি গানের মধ্যে ১৯৮৬ সালে নাম চলচ্চিত্রে চিঠি আই হে গানটি এবং আ গলে লাগ যা গানটির জন্য তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে পঙ্কজ উদাসের গজল সরাসরি মানুষের আবেগ ও মনকে ছুঁয়ে যায়। তার মৃত্যু সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি বলে তিনি মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী ঠাকুর তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসাম সরকারের শিল্প বাণিজ্য ও সরকারি প্রতিষ্ঠান বিভাগ ও কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ থেকে গৌহাটিতে ৩ দিনব্যাপী উত্তর পূর্ব খাদ্য প্রক্রিয়াকরণ সম্মেলন শুরু হয়েছে। খানাপাড়ার আসাম প্রশাসনীয় পদাধিকারী মহাবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশ নিয়ে কৃষি ও পশুপালন মন্ত্রী অতুল বরা আসাম সহ উত্তর পূর্বে কৃষিক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন। প্রতি বছর কয়েক ধরনের কৃষি ও উদ্যান শস্যজাত সামগ্রী যেমন কমলা, আনারস, কাঁঠাল, লেবু ইত্যাদি রপ্তানির ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন যে আসাম সরকার ইতিমধ্যে জিআই ট্যাগযুক্ত কাগজি লেবুকে রাজ্য ফল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর ফলে বিশ্বের বাজারে কাগজি লেবুর চাহিদা আগের থেকে বৃদ্ধি পাবে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পরামর্শ অনুযায়ী আসামে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের বিশেষ প্রয়াস অব্যাহত রয়েছে বলে মন্ত্রী জানান। উল্লেখ্য, আসাম তথা উত্তর পূর্বে প্রচুর ব্যবসায়িক সম্ভাবনা থাকা খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রকে অধিক জনপ্রিয় তথা গতিশীল করে তোলার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রী আজ এই সম্মেলনের সঙ্গে সঙ্গতি রেখে উত্তর পূর্ব খাদ্য সম্পর্কিত একটি প্রদর্শনীর উদ্বোধন করেন। এই প্রদর্শনীতে ৫২টি স্টল অংশগ্রহণ করেছে। কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আগামী ৩রা মার্চ থেকে ৫ই মার্চ পর্যন্ত ৫ বছর বয়সী শিশুদের পোলিও টিকা প্রদান করা হবে। এই অভিযানে জেলার প্রায় ১৯,২৬,৮৫২টি শিশুর মধ্যে ২,৭৬,৬৪৯ জন শিশুকে এর আওতায় নিয়ে আসা হবে। এই উপলক্ষে আজ জেলা আয়ুক্ত খালেদা সুলতানা আহমেদের পৌরোহিত্যে আয়োজিত প্রস্তুতি সভায় পোলিও বুথ ছাড়াও ঘরে ঘরে গিয়ে পোলিও ড্রপ খাওয়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ড আশুতোষ কুমার বর্মন, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমনা নাইডিং, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ড অন্তদেব কর প্রমুখ উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জেলায় আগামী ১লা মার্চ বিকাশ যাত্রার কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে জেলা আয়ুক্ত নিশার ঘিবারে গৌতমের পৌরোহিত্যে আয়োজিত সভায় জানানো হয়েছে যে জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ভার্চুয়ালি ৫৩টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এছাড়া বিকাশ যাত্রার অঙ্গ হিসেবে রাজ্যের পরিবহন, আবগারি ও মৎস্য বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আগামী ৭ ও ৮ই মার্চ ত্রয়োদশ রাজ্য ফ্ল্যাগশিপ কার্যসূচির শিলান্যাস করবেন। লক্ষ্মীপুরের সাগাপাম গৌড়া মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে আজ বিন্নাকান্দি প্রথম খণ্ডে স্বাধীনতা সংগ্রামী এস গৌড়া সিংহের ১০৯তম জন্মজয়ন্তী পালন করা হয়। সকালে স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর অবসরপ্রাপ্ত শিক্ষক দুর্গাকান্ত পাণ্ডের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় স্বাধীনতা সংগ্রামী এস গৌড়া সিংহের কর্মজীবন নিয়ে আই বিনোদ সিংহ, ড ওয়াই রাজবিহারী সিংহ, এস পুলিন সিংহ প্রমুখ বক্তব্য রাখেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে সমগ্র দেশে ৪১,০০০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ২,০০০-এরও বেশি রেলওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত স্টেশনের অধীনে রাজ্যের ১১টি স্টেশনের পুনর্বিকাশ কার্যের সূচনা। আসাম বিধানসভার বাজেট অধিবেশনের আজ শেষ দিনে পুরনো পেনশন পদ্ধতি পুনরায় বহাল করার দাবিতে বিরোধীদের ধর্ণা কার্যসূচি পালন এবং আসাম সরকারের শিল্প, বাণিজ্য, সরকারি প্রতিষ্ঠান বিভাগ ও কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় গৌহাটিতে আজ থেকে উত্তর পূর্ব খাদ্য প্রক্রিয়াকরণ সম্মেলন।
আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭টা ৩৫ মিনিটে।